নিউজ 18 বাংলা আপনার সঙ্গে আমি প্রতিশঙ্কর শুরু করছি নিউজ রুম লাইভ। পৃথক উত্তরবঙ্গের দাবি, নিজের দাবিতে অনড় জন বার্লা। উত্তরবঙ্গ উপেক্ষিত অভিযোগে সুর চড়ালেন দার্জিলিং এর রাজু বিস্তা। সাংসদদের দাবি নিয়ে ভিন্ন মত পদ্ম শিবিরে, তুঙ্গে রাজনৈতিক চর্চা। दीदी सरकार ने अत्याचार कर रहा है पुलिस प्रशासन के द्वारा। नॉर्थ बंगाल को अलग राज्य बनाने चाहिए। नीचे से आवाज उठा, अलग अलग राज्य अगर यूटी हो जाता है, कम से कम केंद्र तो हमारा सुरक्षा बनेगा। नॉर्थ बंगाल अलग होना चाहिए, नहीं होना चाहिए, जो उचित स्थान होगा, कभी भी ऐसी आवश्यकता लगेगी तो नॉर्थ बंगाल के हक के लिए मैं जरूर आवाज उठाऊंगा। প্রথমে আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ, এবার মুখ খুললেন দার্জিলিং এর সাংসদ। পৃথক উত্তরবঙ্গের দাবি ঘিরে ক্রমেই চড়ছে রাজনীতির পারদ। বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের টুইট। অস্থিরতা তৈরি করতে রাজ্য বিজেপির একের পর এক চেষ্টা হতবাক করছে। বাংলার জনাদেশ বিজেপি মেনে নিতে পারছে না, বাংলার বিভাজন করা অসম্ভব। বেঙ্গল স্ট্যান্ডস ইউনাইটেড হ্যাশট্যাগে টুইট করছেন তৃণমূল নেতারা। এই ইস্যুতে বিজেপির বিরুদ্ধে অল আউট আক্রমণে ঘাসফুল শিবির। যেমন বিচ্ছিন্নতাবাদী শক্তিকে বাংলা কখনো বরদাস্ত করেনি, আগামী দিনেও করবে না। ভারতবর্ষের বুকেও আমরা দেখেছি এবং আমরা বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে চিরকাল লড়াই করেছি। আগামী দিনেও আমরা এই বিচ্ছিন্নতাবাদী শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। এটা বিজেপির গেম প্ল্যান। এরা বাংলাকে অশান্ত করতে চায়। বাংলার যে মানচিত্র, সেই মানচিত্রের 1 ইঞ্চি পরিবর্তনের কোনো সম্ভাবনা নেই। মানুষকে নিয়ে সর্বাত্মকভাবে এর বিরোধিতা হবে। গত কয়েকদিনে নিজের দাবিতে অনড় জন বার্লা, কিন্তু তার দলেই অন্য সুর। উত্তর বাংলার মানুষকে চিরদিন অবহেলিত করে রাখা হয়েছে। স্বাধীনতা 70 বছর পরেও এখানে মানুষ তার অধিকার পায়নি। উত্তর বাংলার উন্নয়নের জন্য আমরা তাদের সঙ্গে আছি। কোনো বিভাজন আমরা বিশ্বাস করি না। বিজেপি কোনোভাবে বাংলা ভাগের পক্ষে নেই। সারা বাংলায় গণতন্ত্র এবং আর উন্নয়নের জন্য তারা লড়াই করছে। আমি রাজ্য ভাগ নিয়ে কোনো কমেন্ট করছি না। আমাদের রাজ্য সভাপতি যেটা বলেছেন সেটা আমাদের সকলের কথা, পার্টির কথা। কিন্তু জন বার্লার উত্তরবঙ্গের বঞ্চনা নিয়ে যে বক্তব্য আছে, আমরা যারা গ্রামের বিধায়ক, আমাদেরও তো মেদিনীপুর, জঙ্গলমহল, সুন্দরবন, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, বর্ধমান, আমাদেরও তো যন্ত্রণা আছে। উত্তরবঙ্গের পর এবার মেদিনীপুর, সুন্দরবনের কথা। রাজ্যের বিভিন্ন প্রান্তে আঞ্চলিক বঞ্চনার অভিযোগ তুলছে বিজেপি। পর্যবেক্ষকরা বলছেন 2024-এর লক্ষ্যে 21-এর জনসমর্থন ধরে রাখা বিজেপির অন্যতম টার্গেট। সেই লক্ষ্যেই রাজ্যভাগে দ্বিমত হলেও আঞ্চলিক বঞ্চনায় একমত বিজেপি নেতারা। জনগণের দাবিকে রাজনৈতিক ইস্যু করতে চাইছে বিজেপি। ভোট মেটার পরেও রাজ্যের একাধিক কেন্দ্রীয় উদ্যোগ। ইয়াস বিপর্যয়ের পর রাজ্যে আসেন প্রধানমন্ত্রী। বিপর্যয় খতিয়ে দেখতে কেন্দ্রীয় দল। বজ্রপাতে মৃতদের পরিবারে আর্থিক সাহায্য ঘোষণা কেন্দ্রের। পর্যবেক্ষকরা বলছেন বাংলা নিয়ে নরেন্দ্র মোদীর সরকার যে রাজধর্ম পালনের চেষ্টা করছে, সেই বার্তা দিতে চাইছে বিজেপি। একই সঙ্গে রাজ্যের মানুষের দাবি দাওয়া নিয়ে আন্দোলন করে সমর্থন ধরে রাখতে চাইছেন পদ্ম শিবিরের নেতারা। 21-এর যুদ্ধে উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে বিজেপি জিতেছে 30টি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে উত্তরবঙ্গে অনুন্নয়নের অভিযোগ সামনে রেখে জনতা কি চাইছে সেই জল মাপতেই এই ইস্যুকে সামনে আনছে বিজেপি। নিউজ 18 বাংলা। আলিপুরদুয়ার জেলা বিজেপিতে বড় ধাক্কা। তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপি জেলা সভাপতি গঙ্গাপ্রসাদ শর্মা। সোমবার তার সঙ্গে তৃণমূলে যোগ দেবেন আরো 6 নেতা। আর এই গঙ্গাপ্রসাদকে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটে দুরন্ত ফল। আলিপুরদুয়ারে 5টি আসনেই জয় পেয়েছে বিজেপি। সেই শক্ত ঘাঁটিতেই বড়সড় ধাক্কা। একেবারে জেলা বিজেপির শীর্ষ পদাধিকারীর দলবদলের সিদ্ধান্ত। সোমবার তৃণমূলে যোগ দিচ্ছেন গঙ্গাপ্রসাদ শর্মা। তার সঙ্গে তৃণমূলে যোগ দিচ্ছেন বিজেপির 6 নেতা। এরই মধ্যে জেলা বিজেপি সভাপতির ব্যবহারের জন্য গাড়ি ফিরিয়ে দিয়েছেন গঙ্গাপ্রসাদ শর্মা। ছেড়েছেন জেলা বিজেপি মিডিয়া সেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ। কালকে জয়েনিংটা কখন হবে? একটা কোথায় হবে এটা? আমি কোন এই দিতে হবে, ওই দিতে হবে, আমি বলেছি আমাকে কাজের জায়গা করে দিতে হবে, সম্মান দিতে হবে। বাস। সর্বোচ্চ নেতৃত্ব যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা সবসময় স্বাগত জানাবো। আগামী দিনে বিজেপি দলটাই আমাদের রাজ্য থেকে উঠে যাবে। আলিপুরদুয়ারের উনি টিকিট চেয়েছিলেন, দল দেয়নি।
তখন থেকেই ঘোষা ছিল, অপেক্ষা করছিলেন কোন দলের সরকার হয়। উত্তরবঙ্গে বিজেপির আধিপত্য প্রমাণিত। গঙ্গা প্রসাদজি থাকলে ভালো, গেলে আরেকজন কোন বড় গঙ্গা প্রসাদ শর্মাকে আমরা দায়িত্ব দেব আলিপুরদুয়ার। 2019-এর লোকসভা ভোটের আগে আলিপুরদুয়ার জেলা বিজেপি সভাপতি হন গঙ্গা প্রসাদ শর্মা। একমাত্র আসনে জয় পায় বিজেপি। বিধানসভা ভোটে 5টি আসনেই জয় পায় বিজেপি। প্রশ্ন উঠছে, তাহলে কেন দলবদলের সিদ্ধান্ত? সূত্রের খবর, গঙ্গা প্রসাদের অভিযোগ ভোটের আগে তাকে কাজ করতে দেওয়া হয়নি। এছাড়াও আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার সঙ্গেও মতপার্থক্য তৈরি হয়। समुंदर से एक बूंद पानी ले जाने से समुंदर का पानी नहीं घटता है। हमारा संगठन हमारा साथ में है, पूरा कार्यकर्ता हमारा साथ में है। তবে বিজেপি জেলা সভাপতির এমন দলবদলের সিদ্ধান্তে বড়সড় প্রভাব পড়বে বলে আশঙ্কা জেলা বিজেপি নেতৃত্বের। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। হাতিয়ার পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে সামনে রেখে হিন্দু আবেগে শান বিজেপির। স্বাধীনতার আগে বঙ্গীয় আইনসভায় বাংলা ভাগের সিদ্ধান্তের বর্ষপূর্তি পশ্চিমবঙ্গ দিবস পালন করলো বিজেপি, আর তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। এখানে রাজ্য সরকার ছিল, সেখানে সর্বসম্মতিক্রমে পশ্চিমবাংলাকে বেঙ্গলি হোমল্যান্ড হিসেবে ঘোষণা করা হয়। তাই আমরাও এবং অনেক লোক এটাকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে ঘোষণা করে। আজকে খুবই সেটা সময় উপযোগী, তাই এটা পালন করার দরকার আছে। বিজেপি রাজ্য দফতর এবং বিধানসভার গেটে বিজেপির নেতা বিধায়কদের নিয়ে কর্মসূচি পালন করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখান থেকেই ধর্মীয় আবেগে শান। 1947-এর 20 জুন 54 জন বিধায়ক পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন বলে, নইলে আমাদের রাজধানীর নাম হতো ইসলামাবাদ অথবা ঢাকা। বিজেপির তাত্ত্বিক নেতা রাজ্যসভা সাংসদ স্বপন দাশগুপ্ত তাঁর সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে লিখেছেন, বাংলাকে পাকিস্তানে অন্তর্ভুক্ত করতে মুসলিম লীগের প্রয়াসের বিরুদ্ধে এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পেছনে এক ভাবনা রয়েছে এবং আমাদের তা ভুললে চলবে না। গায়ে মানে না আপনি মোড়ল। এখন তারা বিভিন্ন নাটক করে নিজেদের বেঁচে থাকার জন্যে এইসব দিবস ফিবস হ্যান ত্যান, হুঙ্কার, আবার সেই হুঙ্কার, মার দেঙ্গা, লুট লেঙ্গা, কর লেঙ্গা, পশ্চিম বঙ্গাল দখল কর লেঙ্গা। তাই যা করছে করুক। 21-এর ভোটে বাঙালি বনাম বাহারির ন্যারেটিভে দুই ফুলের লড়াই দেখেছে বাংলা। ভোট মিটতে ফের পশ্চিমবঙ্গ দিবস ইস্যুকে সামনে এনে আসরে বিজেপি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মহারাষ্ট্র, কর্ণাটক, বিহারের নির্দিষ্ট রাজ্য দিবস আছে। বিজেপির অভিযোগ, ইচ্ছাকৃতভাবে পশ্চিমবঙ্গ দিবস করতে দেওয়া হয়নি। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকা মুছতে চেয়েছে কংগ্রেস, বাম, তৃণমূল। হিন্দু বাঙালি আবেগে শান দিয়ে ফের অনুপ্রবেশ ইস্যু সামনে আনা। আদতে সিএএ এর পালে হাওয়া দিতে উদ্যোগ। পর্যবেক্ষকরা বলছেন, তোষণের অভিযোগ তুলে হিন্দু সহিষ্ণুতা এবং নয়া বহুত্ববাদ প্রচারের কৌশল নিয়েছে বিজেপি। সেই কৌশলেই এই পশ্চিমবঙ্গ দিবস পালন। এই দিবসের যাতে গুরুত্ব থাকে, অর্থবহ হয় এবং রাজ্য প্রশাসনের মনে যাতে সেই নিয়ে বাস্তবতা দেখা যায়, সে বিষয় নিয়ে কিন্তু আর্জি জানাবে রাজ্য বিজেপি নেতৃত্ব। ক্যামেরা অসিত দাসের সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা। 2024-এর আগে নতুন সমীকরণের ইঙ্গিত। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় উদ্ধব ঠাকরে। মমতার একার লড়াইকে কুর্নিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। পাল্টা কটাক্ষ পদ্ম শিবিরের, দেখুন। स्टेट गवर्नमेंट का भी एक यूनियन होना चाहिए, जो यूनियन में एक साथ में मिलके अगर कोई स्टेट को ये लोग हैरेस करे तो और सब स्टेट मिलके उसको फाइट करे। তৃতীয়বার ক্ষমতায় ফিরে কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার তার পাশে দাঁড়ানোর বার্তা এলো মহারাষ্ট্র থেকে। শুভেচ্ছা বার্তায় মমতার লড়াইকে কুর্নিশ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েও মমতাকে হারাতে পারেনি বিজেপি। সেই ভোট যুদ্ধের প্রসঙ্গে উদ্ধব লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় একা লড়াই করেছেন, একাই বাংলার ভোটে জয় পেয়েছেন। যাবতীয় মন্তব্য আক্রমণের বিরুদ্ধে বাঙালি তাদের ইচ্ছে শক্তিকে প্রমাণ করেছে। স্বাধীনতার মন্ত্র বন্দে মাতরমে নতুন প্রাণের সঞ্চার করেছে বাংলা। বাঙালি দেখিয়েছে স্বাধীনতার জন্য কত দূর এগোতে হয়।
বাংলা নিজের মেয়েকে চায় স্লোগানে 21-এর যুদ্ধে কিস্তিমাত করেছে তৃণমূল কংগ্রেস। মারাঠি অস্মিতার কথা বলা শিবসেনা প্রধানের মুখে বাংলা আর বাঙালির প্রশংসা। উদ্ধবের কথায়, যখনই আঞ্চলিক অস্মিতা বিপদগ্রস্ত হয়েছে, যখনই যুক্তরাষ্ট্রীয় কাঠামো চাপের মুখে পড়েছে, পশ্চিমবঙ্গের একলা চলো নীতি উদাহরণ তৈরি করেছে। সব রকমের আক্রমণ দেখেছে বাংলা, কিন্তু বাঙালি অস্মিতার জন্য সকলেই রুখে দাঁড়িয়েছে। কিভাবে আঞ্চলিক অস্মিতা জিয়ে রাখতে হয়, বাংলাই উদাহরণ। देश की पूरी सत्ता प्रधानमंत्री गृह मंत्री पश्चिम बंगाल में जाकर बैठे ममता को हराने के लिए, लेकिन पश्चिम बंगाल की जनता ने स्वाभिमान और अस्मिता के लिए ममता को विजयी किया। যুক্তরাষ্ট্রীয় কাঠামো অক্ষুণ্ণ রাখতে বারবার সুর চড়িয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। নোটবন্দি থেকে কোভিড, লকডাউন, ভ্যাকসিন, কেন্দ্রের বিরুদ্ধে একতরফা সিদ্ধান্তের অভিযোগে বারবার প্রতিবাদ করেছেন। অবিজেপি রাজ্যগুলিকে একজোট করতে চিঠি দিয়েছেন। একাধিক ইস্যুতে 21-এর ভোটের জয়ের পর মোদী বিরোধী মুখ হিসেবে আরো বেশি ভরসা হয়ে উঠেছেন মমতা। শিবসেনা প্রধানের এই প্রশংসায় তাই রাজনীতির অন্য সংকেত খুঁজছেন অনেকে। মোদী সরকারের দানবীয় নীতি, জনবিরোধী নীতির বিরুদ্ধে সমস্ত বিরোধী শক্তি যে ধীরে ধীরে সেই পটভূমি তৈরি হচ্ছে, সমস্ত শক্তি ঐক্যবদ্ধভাবে এই দানবীয় শক্তির বিরুদ্ধে লড়াইয়ে অবতীর্ণ হবে। क्या 2024 में प्रधानमंत्री पद को लेकर के शिवसेना एक विकल्प देख रही है ममता बनर्जी? अभी ये इस देश के सभी राजनेता, राजनीतिक दल एक साथ बैठकर उस बारे में निर्णय ले सकते हैं। 19 জানুয়ারি 2019 ইউনাইটেড ইন্ডিয়া, অজিত চৌধুরী ছিল না, মল্লিকার্জুন খার্গে ছিল, মনু সিংভি ছিল, উদ্ধব ঠাকরে ছিল না, শরদ পাওয়ার ছিল। 34টা 22 হয়ে গেছিল। কিছু হবে না, কোনো লাভ নেই। রাজ্য ছাড়িয়ে এবার রাজ্যের বাইরেও নির্ণায়ক শক্তি হতে চাইছে তৃণমূল কংগ্রেস। অতীতেও মমতা বন্দ্যোপাধ্যায়কে মধ্যমণি করে এক মঞ্চে এসেছে বিজেপি বিরোধী দলগুলি। একাধিক ইস্যুতে একজোট হয়ে সুর চড়িয়েছেন নেতারা। 24-এর আগেও ফের মোদী বিরোধী মঞ্চের জল্পনা। নিউজ 18 বাংলা। করোনায় সব মৃতের পরিবারকে আর্থিক সাহায্য সম্ভব নয়। সুপ্রিম কোর্টে হলফনামা জানালো কেন্দ্র। সব পরিবারকে সাহায্যের মতো আর্থিক সামর্থ্য নেই সরকারের, দাবি হলফনামায়। পাল্টা সুর চড়িয়েছে বিরোধীরা। করোনা অতিমারিতে মৃত্যু মিছিল দেশে। মৃতদের পরিবারের জন্য কি ব্যবস্থা নিচ্ছে কেন্দ্র? করোনায় মৃতদের পরিবার পিছু 4 লক্ষ টাকা বা নির্দিষ্ট আর্থিক সাহায্যের দাবিতে জনস্বার্থ মামলা দায়ের হয় সুপ্রিম কোর্টে। সেই মামলার জবাবে নিজেদের অক্ষমতার কথা জানালো কেন্দ্র। 183 পাতার হলফনামায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দুর্ভাগ্যজনক হলেও সরকারের সামর্থ্য সীমাবদ্ধ। মৃতদের পরিবারকে সাহায্য বাড়তি বোঝা হবে। অন্য রোগ প্রতিরোধ কল্যাণ প্রকল্পের খাতে ঘাটতি হবে। দেশে করোনায় 3,85,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ভবিষ্যতে আরো বাড়ার আশঙ্কা রয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি আর্থিক চাপে রয়েছে। অতিমারির জন্য স্বাস্থ্য খাতে খরচ বেড়েছে। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করলে উল্টে ক্ষতির সম্ভাবনা বেশি। তেমন হলে অতিমারি বা অন্য রোগের খাতে সাহায্য সম্ভব হবে না। একই সঙ্গে কেন্দ্রের যুক্তি, মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যেই সব সমস্যার সমাধান নয়। এককালীন আর্থিক সাহায্য আদতে সংকীর্ণ একটি ধারণা বলে হলফনামায় জানিয়েছে কেন্দ্র। বেশ কিছু রাজ্য অবশ্যই ইতিমধ্যেই করোনায় মৃতদের পরিবার পিছু সাহায্যের ঘোষণা করেছে। বিজেপি শাসিত মধ্যপ্রদেশ মৃতের পরিবার পিছু 1 লক্ষ টাকা সাহায্য ঘোষণা করেছে। অক্সিজেনের অভাবে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা সাহায্যের ঘোষণা করেছে দিল্লির কেজরিওয়াল সরকার। শীর্ষ আদালতে কেন্দ্রের যুক্তির পর সুর চড়িয়েছে বিরোধীরা। প্রতিশ্রুতির আগে বলার আগে এগুলো ভাবনা চিন্তা করা উচিত ছিল আর কি। আমরা দেব না বলছি না, একবারে হয়তো দিতে পারবো না, একটা কি দুটো ইনস্টলমেন্টে তারা দেবে। এটা সামগ্রিকভাবে দেশের সামনের লড়াই, এটা শুধু একটা কেন্দ্রীয় সরকারের লড়াই না। করোনায় মৃতের সংখ্যা নিয়েও গত কয়েকদিনে বিস্তর অভিযোগ তুলেছেন বিরোধীরা। সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় কেন্দ্র জানিয়েছে, 6 রাজ্যে মৃত্যুর সংখ্যা গড়মিলের অভিযোগ ওঠে। করোনায় সব মৃত্যু নথিভুক্ত করতে হবে। হাসপাতালের বাইরে মৃত্যুও নথিভুক্ত হবে। নিউজ 18 বাংলা। রাজ্যের মর্যাদা ফেরত পেতে চলেছে জম্মু ও কাশ্মীর। বৃহস্পতিবার সর্বদল বৈঠকে তারই ব্লুপ্রিন্ট পর্যালোচনা করতে পারেন প্রধানমন্ত্রী। সূত্রের খবর, দ্রুত সিদ্ধান্ত নিতে উদ্যোগী মোদী সরকার।
ধারা 370 অবলুপ্তির পর কাশ্মীর নিয়ে প্রথম সর্বদল বৈঠক প্রধানমন্ত্রীর। কি নিয়ে আলোচনা হবে 24 জুনের বৈঠকে, সেদিকেই এখন গোটা দেশের নজর। এক্সক্লুসিভ খবর নিউজ 18 নেটওয়ার্কের হাতে। রাজ্যের মর্যাদা ফেরত পাচ্ছে জম্মু কাশ্মীর। রাজ্যের মর্যাদা ফেরতে ব্লুপ্রিন্ট আলোচনা সর্বদল বৈঠকে। 24 জুনের বৈঠকের আগে রবিবার চূড়ান্ত তৎপরতা নয়াদিল্লিতে। একই সঙ্গে তৎপরতা কাশ্মীরি নেতাদেরও। রবিবার দফায় দফায় বৈঠক সেরেছেন নেতারা। প্রধানমন্ত্রীর বাসভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে আলোচনায় প্রধানমন্ত্রী। সূত্রের খবর, বৈঠকে উপত্যকার পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা। আগে জম্মু কাশ্মীর ও লাদাখের উপরাজ্যপালের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী। 24 জুনের বৈঠকের দিকে নজর রেখে আলোচনায় বসেছেন কাশ্মীরের রাজনৈতিক নেতারাও। সূত্রের খবর, 24 বৈঠকেই সমাধান হতে পারে অনেক সমস্যার। 2018 থেকে জম্মু কাশ্মীরের বিধানসভা নির্বাচন স্থগিত রয়েছে। আসন পুনর্বিন্যাস করেই ভোটে যেতে চায় কেন্দ্র। পুনর্বিন্যাস কমিশনের রিপোর্ট এলেই পরবর্তী পদক্ষেপ করবে কেন্দ্র। পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে জম্মু কাশ্মীরকে। উপত্যকার পরিস্থিতি নিয়ে একাধিক কৌশল বৈঠক হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল নিজে উপত্যকায় গেছেন। বৈঠকে বিধানসভা নির্বাচন নিয়ে আশ্বাস দিতে পারেন প্রধানমন্ত্রী। রাজনীতির মূল স্রোতে ফিরতে মরিয়া ন্যাশনাল কনফারেন্স, পিডিপির মতো কাশ্মীরের রাজনৈতিক দলগুলি। সূত্রের খবর, আসন পুনর্বিন্যাস মানতে কাশ্মীরের বহু নেতার আপত্তি নেই। গত 2 বছরে উপত্যকার পরিস্থিতি আগের থেকে শান্ত। পরিস্থিতি স্বাভাবিক হলে জম্মু কাশ্মীরকে আবার রাজ্যের মর্যাদা দেওয়া হবে। ধারা 370 বিলোপের সময় কথা দিয়েছিল কেন্দ্র। সূত্রের খবর, সেই কথা রাখার প্রথম ধাপই বৃহস্পতিবারের বৈঠক। বিধানসভা ভোট সহ একাধিক আশ্বাস দিতে পারেন মোদি, শাহরা। নিউজ 18 বাংলা।